একদিন এক চাষি মাঠ থেকে একটি লাঠি হাতে বাড়ি ফিরল। ইরিনা, কই তুমি? এদিকে আসো তো। শোনো, আমি দূরে যাব, 3 দিন পর ফিরবো। যেতে হবে তাহলে যাও, সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ো। আরে মাত্র মাঠ থেকে আসলাম, হাত মুখ দিয়ে একটু জিরিয়ে নেই। ও, তাহলে আমি খাবার দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে আসো। শোনো, গ্রামে গরু ব্যবসায়ী আসার কথা। ব্যবসায়ী যদি আমাদের বাড়ি আসে, গরু 3টি দেখিয়ে দিও। আর যদি তাদের গরু পছন্দ হয়, 200 টাকার কমে কিন্তু গরু দিও না, মনে থাকবে তো? হ্যাঁ শুনছি, যেভাবে বলছো সেভাবেই করব। কি জানি বাবা, তোমার বুদ্ধি তো আবার কচি খুকির মতো, 1 ঘন্টা যেতে না যেতেই ভুলে যাও। আরে ভুলবো না। না বললেই ভালো, তবে গরু যদি 200 টাকার কমে বিক্রি করো, আমার হাতে যে লাঠি দেখেছিলে তোমার পিঠে ভাঙবো। কাজেই ভুল যেন না হয়। পরের দিন সকালে চাষির বাড়িতে গরুর ব্যবসায়ীরা এলো। চাষির বউকে ডাকলো। জি। কে আপনারা? আমরা গরুর ব্যবসায়ী, শুনেছি আপনাদের নাকি গরু আছে, তাই দেখতে আসলাম। আচ্ছা, গোয়াল ঘরে চলুন। এই যে দেখেন গরু, পছন্দ হলে নিতে পারেন, তবে দাম কিন্তু 200 টাকা দিতে হবে, কম হলে কিন্তু হবে না। দাম শুনেই গরুর ব্যবসায়ী বলল, বেশ তো, দাম শুনে সস্তাই মনে হচ্ছে, এগুলো আমরাই নিব। এ কথা শুনে চাষির বউ গোয়ালঘর থেকে গরু বের করে আনলো। এবং গরুর ব্যবসায়ীর হাতে দিয়ে বলল, এবার 200 টাকা দিন কর্তা, তারপর গরু নিয়ে যান। সে তো ঠিক কথা। দেখুন বোন, আজ সকালে টাকার থলিটা নিয়ে বের হতে ভুলে গেছি, তারপরেও আপনি চিন্তা করবেন না। আমরা যতক্ষণ টাকা না দিই ততক্ষণ কিছু আপনার কাছে বন্ধক রেখে যাব। আমি 2টি গরু নিয়ে যাচ্ছি, আর একটা রেখে যাচ্ছি আমার ফেরার জামিন হিসাবে। আচ্ছা কর্তা, তাহলে জামিন হিসেবে ছোট গরুটা রেখে যান। আর এভাবেই চাষির বউ ঠকে গেল, গরুর ব্যবসায়ীকে গরু নিয়ে যেতে দিল। আর মনে মনে ভাবলো, বাহ, উনি ফিরে এসে দেখবে আমি 200 টাকায় গরু বিক্রি করে দিয়েছি, তখন কত খুশিই না হবে। যেমন কথা ছিল ঠিক তেমনি 3 দিন পর চাষি ফিরল। বাড়ি ফিরে তার বউকে জিজ্ঞাসা করলো, গরু বিক্রি হয়েছে? হ্যাঁ হয়েছে, ঠিক যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। টাকা কই? টাকা দাও। টাকা এখনো পাইনি তো, গরুর ব্যবসায়ী টাকার থলি আনতে ভুলে গেছে, শীঘ্রই নিয়ে আসবে, তার জন্য ভালো জামিন রেখে গেছে। কি রেখে গেছে? ছোট গরুটা রেখে দিয়েছি, বলল যে অন্য দুটোর দাম দিয়ে তবেই নাকি ওটা নিয়ে যাবে। আমি বুদ্ধি করে সবচেয়ে ছোটটা রাখছি, কারণ ওটাই সবচেয়ে কম খায়। ভালো করেছি না বলো? বউকে মারবে বলে রাগে অন্ধ হয়ে চাষি হাতে লাঠি তুলে নিল, কিন্তু হঠাৎ সে হাত থেকে লাঠি ফেলে দিয়ে বলল, তোমার মতো এত বড় বোকা মনে হয় পৃথিবীতে আর নাই। যাই হোক, আমি খুঁজে দেখব। কি খুঁজবা? বোকা খুঁজবো। আমি আবার কিছুদিনের জন্য বের হব। যদি তোমার থেকে বড় কোনো বোকা পাই তাহলে তোমার কপাল ভালো, আর যদি না পাই, ঠিক যেমনটা বলেছিলাম তা আমি কড়ায় গন্ডে সুদ দিব, কোনো দয়া দেখাবো না।
এ বলে চাষি এবার বেরিয়ে পড়ল। সে রাস্তার ধারে এক পাথরের উপর বসে আছে। ঠিক সে সময় দেখলো একজন মহিলা আসছে একটি গরু নিয়ে। চাষি ভাবলো পেয়েছি, যাক এবার চেষ্টা করা যাক। চাষি এবার মহিলার সামনে যে এদিক ওদিক ছুটোছুটি করছে, কোন দিকে যাবে কিছুই বুঝছে না। এটা দেখে মহিলা বলল, কিছু লাগবে ভাই? আপনাকে তো চিনি না, কোথা থেকে এলেন? আমি স্বর্গ থেকে এইমাত্র এসে পড়েছি, এখন কিভাবে আবার স্বর্গে ফিরে যাব বুঝতে পারছি না। তুমি কি আমায় সাহায্য করতে পারবে? না ভাই, আমি তো স্বর্গের পথ চিনি না। ওহ, কি যে করি, এ কেমন বিপদে পড়লাম। যাই হোক ভাই, তুমি তো স্বর্গ থেকে আসছো, তাহলে তুমি নিশ্চিত করে বলতে পারবে আমার স্বামী ওখানে কেমন আছে? 3 বছর হলো সে স্বর্গে গেছে, তুমি নিশ্চয়ই তাকে দেখেছো। হ্যাঁ হ্যাঁ দেখেছি, কিন্তু বলি শোনো বোন, স্বর্গে সব লোক সুখী নয়। ভাই, আমার স্বামী কেমন আছে বলো না, খুব জানতে ইচ্ছে করছে। বোন, তোমার স্বামীকে স্বর্গে ভেড়া চড়াতে হয়। খুব খাটুনি, ভেড়া বনের ভিতর দৌড়ে পালায়, আর তোমার স্বামী সেই ভেড়ার পিছনে পিছনে ছোটে। পিছে ছুটতে ছুটতে পরের কাপড়গুলো ছিঁড়ে শতছিন্ন হয়ে গেছে। ভাই, তাহলে একজন দর্জির কাছে নিয়ে ওকে কাপড় বানিয়ে দিও। স্বর্গে দর্জি নাই, কারণ জানোই তো বইয়ে লেখা আছে স্বর্গে দর্জি ঢুকা বারণ। আহ, ওর কপালে এত দুঃখ কে জানতো। ভাই বলি কি, আমার স্বামীর একটি কোট আছে, তুমি একটু কষ্ট করে নিয়ে যাও, ওকে দিয়ে দিও। ওতে কোনো কাজ হবে না, কাপড় নিয়ে স্বর্গে ঢুকা বারণ, দরজাতেই কেড়ে নেওয়া হয়। আচ্ছা বেশ, কালকে আমার জমি বিক্রির টাকা পেয়েছি, সেটাই ওর কাছে পাঠিয়ে দিব। টাকার থলেটা তোমার পকেটের এক কোণায় রাখলে ওটা আর কারোর চোখে পড়বে না। যদি আর কিছু করার না থাকে তোমার উপকারের জন্য, আমি তাই করব। তুমি তাহলে এখানে একটু বসো, আমি টাকার থলেটা নিয়ে আসি। এই কথা বলে মহিলা গরু নিয়ে বাড়ির দিকে চলে গেল। আর চাষি বসে বসে ভাবলো, এর ঘটে তো এক ফোঁটাও বুদ্ধি দেখি না। সত্যি যদি টাকা ধরে নিয়ে আসে, তাহলে আমার বউর কপাল ভালো, পিটুনের হাত থেকে রেহাই পাবে। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের অ্যাড্রয়েটি চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।